আইএসএল এর রুলে কিন্তু আসতে চলেছে বড় পরিবর্তন। আর বড় বড় ফুটবলার মানে হাই স্যালারির ফুটবলারদের সাইন করাতে কোনো প্রবলেম থাকবে না। তাহলে কি উঠে যাচ্ছে স্যালারি ক্যাপ? সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওর আলোচনা। হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে ট্রান্সফার আপডেট তো আছেই, তাছাড়া আইএসএল এর কিছু রুল পরিবর্তন হয়েছে সেই নিয়েও আলোচনা করব। তো সাথে থেকো, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো, সমস্ত আপডেটগুলো ডিটেলে তোমরা পেয়ে যাবে। তো চলো এখানে একদমই আর কথা বাড়াবো না, সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক। ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের প্রথম যে আপডেটটা দিয়ে দেবো সেটা হচ্ছে ডেস বাকিংহ্যামকে নিয়ে, অর্থাৎ মুম্বাই সিটি এফসির ফর্মার হেড কোচ ডেস বাকিংহ্যাম মুম্বাই সিটি এফসি ছেড়ে জয়েন করেছিল অক্সফোর্ড ইউনাইটেডে। এবং অক্সফোর্ড ইউনাইটেড কিন্তু দীর্ঘ অনেক বছর পর, সেই 1999-এর পর প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড ডিভিশনে কোয়ালিফাই করলো। অর্থাৎ থার্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে তারা সেকেন্ড টায়ারে প্রমোট হয়ে গেল অনেক বছর পর। এটা বিশাল বড় একটা সাফল্য অক্সফোর্ড ইউনাইটেড এবং ডেস বাকিংহ্যামের, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ডেস বাকিংহ্যামকে অনেক অনেক কংগ্র্যাচুলেশনস আমাদের তরফ থেকে। অন্যদিকে দীর্ঘ জল্পনার অবসান, দীর্ঘদিন ধরে চলছিল এড্রিয়ান লুনাকে নিয়ে। কোন ক্লাবে যাবে এড্রিয়ান লুনা, নাকি কেরালা ব্লাস্টার্স এফসিতেই থাকবে? তার কাছে অন্যান্য ক্লাবদেরও অফার ছিল, তবে ফাইনালি এড্রিয়ান লুনা কেরালার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। অর্থাৎ 2027 সাল অবধি এড্রিয়ান লুনা কেরালাতেই থাকছে এবং এটা ডিল ডান, অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কেবিএফসি। অর্থাৎ আর কোনো জল্পনার প্রয়োজন নেই, কোন ক্লাবে যাবে কোথায় যাবে এসব ভাবার কোনো দরকার নেই। কেরালা ব্লাস্টার্স এফসিতেই থাকছে তাদের ফ্যান ফেভারিট ফুটবলার এড্রিয়ান লুনা। তাছাড়া কেরালার পাশে চেন্নাইয়ের কথায় যদি আসি, চেন্নাইন এফসি তাদের ফুটবলার জিতেশ্বর সিং, তাকে নিয়েও কিন্তু বেশ কিছু রিউমার উঠেছিল, টানাপোড়েন চলছিল। তবে দুদিন আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম যে জিতেশ্বরের চেন্নাইন এফসিতে থেকে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, এবং সেটাই ঠিক হলো। চেন্নাইন এফসির তরফ থেকেও অফিসিয়াল করে দেওয়া হয়েছে জিতেশ্বর সিংয়ের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে চেন্নাইন এফসির। অর্থাৎ 2025 সাল অবধি কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে একটা সিজনের জন্য। তো 2025 অবধি জিতেশ্বর সিং চেন্নাইন এফসিতেই থাকবে। তার পরবর্তী ফিউচার তারপর ডিসাইড হবে পারফরমেন্সের ওপর ভিত্তি করে। তবে এই সিজনে থাকছে, এটা পুরো চূড়ান্ত এবং অফিসিয়াল হয়ে গেছে, তাই তোমাদের সাথে আবারও শেয়ার করে দিলাম। অন্যদিকে এবার যদি বেঙ্গালুরু এফসির কথায় আসি, বেঙ্গালুরু এফসি কিন্তু কথাবার্তা শুরু করেছে একজন আলবেনিয়ার স্ট্রাইকারের সাথে। 29 বছর বয়সী আলবেনিয়ার স্ট্রাইকার ফ্লোসার্ট মালসি, এই ফ্লোসার্ট মালসির সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে বেঙ্গালুরু এফসি। ফ্লোসার্ট মালসি তার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই গ্রিসে কাটিয়েছে। গ্রিসের এইকি এথেন্স অন্যতম বড় ক্লাব, সেখানের ইউথ টিম থেকে উঠেছে। তারপর গ্রিসের বিভিন্ন ক্লাবে খেলার পর কারেন্টলি খেলছে গ্রিসেরই ক্লাব পিএএস লামিয়াতে। এই পিএএস লামিয়ার সাথে তার কন্ট্রাক্ট 2024-এর জুন মাসেই শেষ হয়ে যাবে, তারপর ফ্রি এজেন্ট হয়ে যাবে। খুব যে হিউজ গোল স্কোরিং এবিলিটি আছে তা কিন্তু নয়, এই সিজনেও মাত্র একটা গোল একটা অ্যাসিস্ট করেছে 9টা ম্যাচের মধ্যে। তো সেদিক থেকে দেখতে গেলে খুব হাই প্রোফাইল সাইনিং যে হবে বেঙ্গালুরুর জন্য তা কিন্তু নয়, আমার পার্সোনালি সেটাই মনে হয়। তো তবে বেঙ্গালুরু চেষ্টা করছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরও বেটার অপশান কিন্তু বেঙ্গালুরু এফসি খুঁজতে পারে এবং খুঁজলে অবশ্যই পেয়ে যাবে। তোমাদের মতামতটা শেয়ার করো, আপাতত এই আপডেটটাই আছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অন্যদিকে এবার যদি ইস্টবেঙ্গলের আপডেটে আসি, ইস্টবেঙ্গল কিন্তু তাদের ফর্মার ফুটবলারকে আবারও ক্লাবে ফেরাতে চাইছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফুটবলার বর্তমানে 29 বছর বয়সী লেফট ব্যাক হীরা মণ্ডল, বাঙালি ফুটবলার হীরা মণ্ডলকে আবারও কিন্তু ক্লাবে ফেরাতে চাইছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে এর আগে খেলেছে, তারপর নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে জয়েন করেছিল হীরা মণ্ডল। খুব একটা গেম টাইম অবশ্যই পায়নি নর্থ ইস্টেও। হীরা মণ্ডলের কন্ট্রাক্ট কিন্তু 2024-এর মে মাসেই শেষ হয়ে যাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে, তারপর ফ্রি এজেন্ট হয়ে যাবে। এবং ইস্টবেঙ্গল কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে হীরা মণ্ডলকে সাইন করার জন্য। তবে শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়, সেই রেসে আছে পাঞ্জাব এফসিও। পাঞ্জাব এফসিও চেষ্টা করছে হীরা মণ্ডলকে সাইন করার। এবার দেখা যাক হীরা মণ্ডলের ডিসিশন কী হয়, ইস্টবেঙ্গল নাকি পাঞ্জাব এফসি কোন অপশানটা সিলেক্ট করে হীরা মণ্ডল, সেদিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। বর্তমানে এই আপডেটটা ছিল, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার বন্ধুরা আসবো সবথেকে বড় আপডেট, যেটা আইএসএলের রুল পরিবর্তন। আইএসএলে কিন্তু এবার বিদেশি ফুটবলার হাই প্রোফাইল কাউকে সাইন করার আর কোনো বাধা রয়েছে না।
তাহলে কি স্যালারি ক্যাপের যে বাধাটা ছিল সেটা উঠে যাচ্ছে? না, সেটাও কিন্তু নয়। স্যালারি ক্যাপের কোনো বাধা উঠছে না, স্যালারি ক্যাপ একটা থাকছেই, তবে সেটা ইনক্রিজ হয়েছে 16.5 থেকে বেড়ে 18 CR হয়ে গেছে, অর্থাৎ 18 কোটি টাকা স্যালারি ক্যাপ হয়েছে আইএসএলের। তাহলে কেন বলছি যে কোনো বিদেশি ফুটবলারকে সাইন করা যাবে যত বেশি তার স্যালারি হোক? তার পিছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আইএসএলের রুল যেটা নতুন হয়েছে, দুজন এমন প্লেয়ারকে কোনো ক্লাব সাইন করতে পারবে যাদেরকে স্যালারি ক্যাপের বাইরে রাখা যাবে। হ্যাঁ বন্ধুরা, এইটা একটা কিন্তু বিশাল বড় রুল বলা যায়। মানে দুজন ফুটবলার তারা স্যালারি ক্যাপের আওতায় আসবে না। তাহলে কোনো ক্লাব চাইলে দুজন হাই প্রোফাইল ফুটবলারকে সাইন করাতে পারে যাদের স্যালারি হিউজ হতে পারে। সেই হিউজ স্যালারির প্লেয়ার কিন্তু স্যালারি ক্যাপের মধ্যে থাকবে না। এই কারণেই বলছি, যে কোনো হাই প্রোফাইল প্লেয়ারকে কিন্তু এবার আইএসএলের প্রতিটা ক্লাবই সাইন করাতে পারবে যদি তাদের বাজেট হয়। তাহলে সেই প্লেয়ারকে স্যালারি ক্যাপের বাইরে রেখে দেবে এবং কোনো সমস্যা হবে না। বাকি ফুটবলারদের স্যালারি টোটাল 18 কোটি টাকার মধ্যে হতে হবে। তো এইভাবেই কিন্তু কোনো টিমের জন্য হাই প্রোফাইল বিদেশি ফুটবলার নিয়ে আসা যাবে, তাই তোমাদের সাথে এটা জানালাম। তবে হ্যাঁ, স্যালারি ক্যাপ উঠছে না, 16.5 থেকে বেড়ে 18 CR হয়ে গেছে। অন্যদিকে আর একটা যেটা রুল হয়েছে, পরের সিজন থেকে আইএসএলে এশিয়ান ফুটবলার সাইন করার যে রুলটা ছিল সেটা আর ম্যান্ডেটারি থাকছে না। অর্থাৎ কোনো ক্লাব চাইলে সমস্ত প্লেয়ারই অন্য দেশ থেকে নিতে পারে, এশিয়ান কোনো ক্লাব মানে দেশ থেকেই নিতে হবে, সেটার বাধ্যবাধকতা আর কিন্তু রইল না। এটাও একটা বড় রুল চেঞ্জ হয়েছে আইএসএলে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই ছিল আজকের আপডেটগুলো। তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।